যত তাড়াতাড়ি সম্ভব শুদ্ধ হয়ে তুমি ফিরে এসো, তারপর আমরা সবাই তোমাকে আবার আপন করে নেব। তোমাকে তো বাবিয়া দিদির কাছে ফিরতে হবে। আর বাকিদের কথা বাদ দাও, বাবিয়া দিদির কাছে তো তোমাকে জবাব দিয়ে করতে হবে। ওই একটা মানুষকে কিন্তু তুমি ফাঁকি দিতে পারবে না। তাই যদি ওর চোখে চোখ রেখে কথা বলতে চাও তাহলে শুদ্ধ হয়ে ফিরে এসো। বাবু, পারলে আমায় ক্ষমা করিস। সুচিত্রা দি তো আমার মুখে দেখতে চাইলো না, তাই এখন সামনে নেই। আমি জানি আমি খুব খারাপ মানুষ। এই খারাপ মানুষটা একটা রিকোয়েস্ট করবে তোর কাছে, রাখবে? মানু, আর একটা রিকোয়েস্ট রাখবে? কি বৌদি? অমৃতা, মন্দিরা, আমি তোমাদের সবাইকে বলতে চাই, বাবু বল না, তোরা আমার এই শেষ একটা রিকোয়েস্ট রাখবি? আমি জানি তুমি কি কথা বলছো। তুমি বাবিয়া দিদির কথা বলছো তো? বাবিয়া দিদিকে নিয়ে একদম চিন্তা করো না। এবারের প্রত্যেকে বাবিয়া দিদিকে খুব ভালোবাসে। আমরা সবাই বাবিয়া দিদিকে আগলে রাখবো। এই ব্যাপারে তুমি অন্তত নিশ্চিন্ত থাকো পুপু মামি। বাবিয়া আমাদের কাছে আদরেই থাকবে গো। বাবিয়া, তুমি একবার নিচে যাবে না? বাবিয়া, ওরা তোমার মাকে এক্ষুনি নিয়ে যাবে। তুমি একবারটির জন্য মায়ের সাথে দেখা করবে না? দেখো, তোমার মা অনেক আশা করে অপেক্ষা করে আছে, একবার তোমার সাথে দেখা করবে বলে, তোমার সাথে কথা বলবে বলে। আর অভিমান করে থেকো না, একবার গিয়ে মায়ের সাথে দেখা করে এসো। ভাবিয়া, দেখো, শত হলেও তো উনি তোমার মা। তুমি তোমার মায়ের কষ্টটা বুঝবে না? মা একটা ভুল করেছে বলে এভাবে তাকে দূরে ঠেলে দেবে? এটা হয়? আমি নিচে যাব না, তুমি ওদেরকে মাম্মাকে নিয়ে যেতে বলো। আমি কিছুতেই মামার সামনে যাব না। আমি আর কোনোদিনও যাব না, কোনোদিন না। তাই বললে কি হয় বলো তো? তোমার মা তো তোমাকে কত ভালোবাসেন, তাই না? আমাকে যদি ভালোবাসতো তাহলে এই কাজটা করতে পারতো না। এই কাজটা করার আগে আমার কথা অ্যাটলিস্ট একবারের জন্যও ভাবতো। প্লিজ রাধা আন্টি, তুমি নিচে যাও আর গিয়ে বলে দাও আমি যাব না। ভাবি, এমন করে বলতে নেই। দেখো, ছেলেমেয়েরা যখন ভুল করে তখন মা তো তাদেরকে ক্ষমা করে দেয়। তাই সন্তানেরও তো উচিত মা যদি কোনো ভুল করে তাহলে তাকে ক্ষমা করে দেওয়া। আজ মামা যা করেছে আমার পক্ষে সম্ভব না যে মামার সব দোষ ভুলে গিয়ে আমি আবার মেনে নেব। ভাবিয়া, তুমি না আমার কথাটা বুঝতে পারছো না। দেখো, তুমি আজ পর্যন্ত যা যা ভুল করেছো তার জন্য তোমার মা তো তোমাকে সবসময় ক্ষমা করে দিয়েছে। তাহলে আজকে তোমার মা যদি একটা ভুল করে থাকে, তুমি যদি সন্তান হয়ে তাকে কাছে টেনে না নাও, তার ভুলটা শুধরানোর সুযোগ না দাও, তাহলে সে তো বেঁচে থেকেও মরে যাবে। ভাবিয়া, তুমি বুঝতে পারছো না কেন পুপুদির মনটা একেবারে ভেঙে যাবে। ভাবিয়া, আমি তোমায় অনুরোধ করছি, তুমি একবার গিয়ে মায়ের সাথে দেখা করে এসো। তুমি কেন অনুরোধ করছো রাধা আন্টি? মামা তো তোমাকেও কম কষ্ট দেয়নি। ভাবিয়া, আমরা না প্রত্যেকে কোনো না কোনোভাবে পরিস্থিতির শিকার হয়ে গেছি। তাই বলে কারোর দিক থেকে আমরা বরাবরের জন্য মুখ ফিরিয়ে নেব, এটা তো হয় না।
দেখো, মানুষ মাত্রই তো ভুল হয়, কিন্তু তাই বলে আমরা যদি তাকে ভুলটা শুধরানোর সুযোগ না দিই, তাকে যদি কাছে টেনে না নিই, তাহলে সেই মানুষটা তো বদলাবেই না কোনোদিন। আমি যাব না রাধা আন্টি। আমি ওই মহিলার জন্য সবার সামনে আর লজ্জিত হতে পারবো না। আমি আমার জীবনে মাম্মাকে সব থেকে বেশি রেসপেক্ট করতাম, বিশ্বাস করতাম। আমার বিশ্বাসও মাম্মা ভেঙে দিয়েছে, আর ওই মানুষটাই আমাকে সব থেকে বেশি আঘাত দিয়েছে রাধা আন্টি। I just hate her. ফড়িং, আমি বাবিয়াকে নিচে যাওয়ার জন্য বলছিলাম, কিন্তু ও তো কিছুতেই রাজি হচ্ছে না। মা ছাড় না, না যেতে চাইলে যেতে হবে না। ভাবিয়া দিদি তো ছোট নেই, বড় হয়েছে। যেতে ইচ্ছে হলে যাবে, না হলে যেতে হবে না। ভাবিয়া, দেখ পুপু আমি কিন্তু একবার অন্তত তোর সাথে দেখা করতে চাইছে। কি রে, আমি কি বলছি শুনতে পাচ্ছিস? বাবুদা, আমি যাব না। আমি দেখা করতে চাই না মামার সাথে। তোমরা প্লিজ আমাকে আর রিকোয়েস্ট করো না। কিন্তু বাবিয়া, তুই যদি... বাবু ছেড়ে দাও না, যেতে চাইছে না যখন থাক। তুমি নিচে গিয়ে পুপু মামিকে বলে দাও যে ভাবিয়া দিদি আসবে না, ওকে চলে যেতে বলো। কিরে বাবু, বাবিয়া? কিরে বাবু, এলো না তো? না, আমি বাবিয়াকে অনেক করে বোঝাবার চেষ্টা করেছি, কিন্তু ও কিছুতেই আসতে চাইছে না। আর ও এটাও বলেছে যাতে ওকে জোর না করা হয়। ও পুপু মামির সঙ্গে দেখাই করতে চাইছে না। নির্মল, আমার মেয়েটা তো আমার সঙ্গে আর দেখা করতে এলো না। আমি জানি না ওর সঙ্গে আবার কবে দেখা হবে। ও আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবে কিনা সেটাও জানি না। নির্মল, আমাদের মেয়েটাকে দেখে রেখো। মানু, দেখে রাখবি তো বাবিয়াকে? তুই তো জানিস বাবিয়া কিরকম জেদি, কারোর কথা শোনে না কিচ্ছু। আমার দোষের শাস্তি ওকে দিস না, জানো? এটা তুমি কি কথা বলছো বৌদি? বাবিয়াকে আমরা দেখবো না? কে দেখবে তাহলে? ও তো আমাদেরই সন্তান। তুমি নিশ্চিন্তে দেখো বৌদি, ওর কোনো অযত্ন হবে না। দেখো, আর ওই যে ফড়িং বললো, তুমি শুনলে না যে আমরা সবাই ভালোবাসি বাবিয়াকে, সবাই আগলে রাখবো বুক দিয়ে। তুমি একদম টেনশন করো না, তুমি নিজের খেয়াল রেখো। আমি না কিছু করতে পারলাম না গো তোমার জন্য, কিছু করতে পারলাম না। জানো, ওনাকে নিয়ে আসো। বাবিয়া দিদি, আমি একটা কথা বলছি, কিছু মনে করো না। দেখো, পুজো পার্বণের সময় এইভাবে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া কি ঠিক বলো? আমি বলি কি আর 2 দিন তুমি থেকে যাও, মাও তাই চাইছে। এভাবে পুজোর সময় বাড়ি থেকে চলে গেলে গৃহস্থের অকল্যাণ হবে।